হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখেন আমার পিছনে একটা প্যানেল বোর্ড দেখা যাইতেছে। এটা হচ্ছে একটা অটোমেটিক প্যানেল বোর্ড। এটা হচ্ছে আমাদের বুস্টার পাম্পের জন্য আমরা এই প্যানেল বোর্ডটা ইউজ করছি। যেখানে আপনার হাই প্রেশার পানির দরকার হয়, সেখানে আপনি এই বুস্টার পাম্প ইউজ করে। তো এই বুস্টার পাম্প আপনার অটোমেটিক চালানোর জন্য আমরা এই প্যানেলটা ইউজ করছি। তো আজকে আমরা আপনাদেরকে প্যানেলের ওয়ারিংটা দেখাবো। আপনি এটা অটোমেটিক এবং ম্যানুয়াল দুইটাই চালাতে পারবেন। তো চলেন আমরা দেখি আপনাদেরকে ওয়ারিংটা কীভাবে করা হয়েছে। তো দেখেন এটা হচ্ছে আমাদের প্যানেলের উপর অংশ। দেখেন একদম উপরে যে একটা আপনি সিলেক্টেড নব দেখতেছেন, এই নবটা আমরা যখন এদিকে লেফটে করব তখন হচ্ছে ম্যানুয়াল, যখন আমরা রাইট করব তখন হচ্ছে যখন সেন্টারে করব তখন অফ, আর যখন রাইট করব তখন হচ্ছে অটো। এই সিলেক্টেড নবটা আমরা যখন যেখানে সিলেক্ট করব, অফে সিলেক্ট করলে অফ হবে এবং ম্যানুয়ালি সিলেক্ট করলে ম্যানুয়াল, অটো সিলেক্ট করলে অটো। তার নিচে রয়েছে আরও 6টা সিলেক্টেড নব, তার সাথে রয়েছে একটা ল্যাম্প। আমরা যদি এখানে শুধু অফ অন করার জন্য, অফ করলে অফ, আর অন যখন অন করব তখন এই যেখানে রান লেখা আছে এই ল্যাম্পটা শো করবে যে আমাদের মোটরটা রানিং আছে। তো দেখেন আমরা একটু ভিতরে আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে আমাদের ফাইনাল কি। তো এই ফাইনাল কি দিয়ে ফাইনালটা খুলে নেব আমরা। খুলে নেওয়ার পর দেখেন এটা হচ্ছে আমাদের ফাইনালের ভিতরের ভিউ। আপনাদেরকে পুরো কানেকশন একসাথে বললে বুঝতে পারবেন না, তো যার কারণে আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। প্রথমে আমরা পাওয়ারের কানেকশানটা কীভাবে করছি ওইটা দেখাবো, তারপরে যে রিলের অটো কানেকশনগুলো করছি ওইটা আমরা দেখানোর জন্য চেষ্টা করব। তো দেখেন এটা হচ্ছে আমাদের এমসিসিবি ব্যাগার। এটা হচ্ছে 80 এম্পিয়ারের একটা ব্যাগার। দেখেন এটা অ্যাডজাস্টেবল একটা ব্যাগার। এই যে 80 এম্পিয়ার, সর্বনিম্ন 56 এম্পিয়ার। আপনি চাইলে আপনার যত এম্পিয়ার লাগে আপনি সিলেক্ট করতে পারেন। সর্বোচ্চ 80 এম্পিয়ার, একদম সর্বনিম্ন হচ্ছে 56 এম্পিয়ার। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের মেন ক্যাবেল, নিচের থেকে আসছে পাওয়ার ক্যাবেল। তো এখানে আমরা কেবল একটু বড় রাখছি যাতে পরবর্তীতে কোনো কাজে লাগতে পারে। তো দেখেন এটা হচ্ছে আমাদের ইনপুট। তো আমরা এখানে ইন করে দিলাম মেন ফেস। এখানে ইনপুট করার পর এটা হচ্ছে আমাদের আউটপুট, আর এটা হচ্ছে আমাদের বাসবার। তো এটা হচ্ছে আমাদের রেড, আর হচ্ছে ইয়েলো আর ব্লু, আর ওয়াইবি, অর্থাৎ ফেজ 1, ফেজ 2, ফেজ 3। তো আমরা দেখেন এই যে ফেজ 1 থেকে একটা ফেজ নিব, ফেজ 2 থেকে একটা ফেজ নিব, আর ফেজ 3 থেকে একটা ফেজ নিব। যখন 3টা ফেজ আমরা নিব দেখেন আমাদের একটা, তো দেখেন আমাদের একটা সার্কিট এখানে আমাদের রেডি হয়ে গেছে। তারপর আমরা নিয়ে এটার নাম হচ্ছে এমপিসিবি। তো এই এমপিসিবি আপনার 4টা জিনিসের কাজ একসাথে করে। আমরা কিন্তু এখানে ওভারলোড রিলে ইউজ করি নাই। আপনি চাইলে এটার সাথে কিন্তু ওভারলোড রিলে ইউজ করতে পারতেন। আমরা যদি ওভারলোড রিলে ইউজ করি তাহলে কিন্তু এখানে জায়গাটা আরও বড় লাগতো, তাহলে আমাদের এই প্যানেলটাও আরও বড় লাগতো। তো সেই জন্য আমরা যেখানে এমপিসিবি আমরা ইউজ করছি। তো এমপিসিবি ইউজ করার জন্য ইউজ করলে আপনার 4টা সুবিধা হচ্ছে কি, আপনার এখানে ফেজ যদি ওভার আসে, মানে ওভার কারেন্ট আসে, তাও এটা প্রোটেক্ট করবে। এখানে অটোমেটিক এটা টিপ হয়ে যাবে। আবার যদি মনে করেন আপনার এখানে এম্পিয়ার, আপনি এখানে দেখেন এম্পিয়ার সিলেক্ট করার জন্য মোটরের যে পরিমাণে আপনার এম্পিয়ার লাগে এটা সিলেক্ট করবেন। তার অধিক যদি আপনার এম্পিয়ার লাগে হয় তাহলে কিন্তু অটোমেটিক আপনার এটা ট্রিপ করবে। এক হচ্ছে আপনার মোটর সেফটির জন্য, আরেকটা হচ্ছে আপনার যেখানে ফেজ যদি একটা না আসে তাও কিন্তু এটা অটোমেটিক ট্রিপ করবে আপ ডাউন করলে। তো আমরা ওভারলোড রিলে সাইতে এমপিসিবি ইউজ করলে অনেক ভালো হয়। তো এটা হচ্ছে আমাদের এমপিসিবি আমরা ইউজ করছি, ওভারলোড রিলে ইউজ করি নাই। তো দেখেন এই বাসবার থেকে আমাদের সিধা কানেকশানটা কিন্তু এমপিসিবিতে চলে আসছে। আসার পরে দেখেন এখানে ইন হয়েছে, এখানে ইন হওয়ার পরে এখানে আউট হয়েছে। এখানে আউট হওয়ার পর আমরা এটারে এই যে একটা চ্যানেল দেখতেছেন, চ্যানেলের ভিতর দিয়ে নিয়ে আসা এখানে যে ম্যাগনেটিক স্টার্টার দেখতেছেন, এই যে ম্যাগনেটিক কন্ট্যাক্টর, এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরের উপরে আমরা এটারে ইন করে দিছি। দেখেন ইন করার পর আমরা এখানে আউট করছি। এখানে আউট করে নিয়ে আসার পর সোজা আমরা এখানে নিয়ে আসছি। এখানে আসার পর আমাদের এটা হচ্ছে আমাদের ফার্ম 1। দেখেন এভাবে আমরা আরেকটা সার্কিট নিয়েছি। আরেকটা সার্কিট নেওয়ার পরে এখানে দেখেন এই যে এমপিসিবি আমরা এখানে উপরের অংশতে কানেকশন করে দিছি। উপরের অংশ কানেকশন করার পর সেখান থেকে আমরা এখানে আউট নিছি। আউট নেওয়ার পর আবার এখান দিয়ে নিয়ে আসা আমরা যে ম্যাগনেটিক স্টার্টারের যে উপরের অংশ, এই যে ম্যাগনেটিক কন্ট্যাক্টরের এখন উপরের অংশটা আমরা লাগাই দিছি। আবার নিচে থেকে আমরা এটার আউটপুট নিছি। আউটপুট নেওয়ার পর সোজা আসা আপনার দেখেন এই যে ফার্ম 2তে আমরা কানেকশন করছি। তারপর আমরা আবার যখন ফেজ, এই যে দেখেন সার্কিট 3,
এই যে তিনটা স্যার এই বাসবার থেকে তিনটা ফেজ নিছি। তিনটা ফেজ নেওয়ার পরে আমরা এখান থেকে সোজা আসার পরে 3 নম্বরে আমাদের এমপিসিবিতে চলে আসবো। তারপর আমরা এটার উপরে কানেকশন করে দিব। উপরে কানেকশন করার পরে এখানে ইনপুট করব, এখান থেকে আউট নিব। এখান থেকে আউট নেওয়ার পরে সোজা উপর দিয়ে আইসা আমরা যে ম্যাগনেটিক কন্ট্যাক্টরের উপরের অংশতে আবার ইন করব, তারপরে এখান থেকে আবার আউট করব। তারপরে এইভাবে আমরা এখানে ফেজ নাম্বার 3-তে মোটর নাম্বার 3-তে চলে আসবো। এই আমাদের মোটর নাম্বার 3। এইভাবে আমরা পুরো সার্কিটটা আমরা রেডি করলাম। এটা হচ্ছে আমাদের পাওয়ার কানেকশন। এভাবে পুরো পাওয়ারটা সেম এইভাবে আপনার যখন এই ম্যাগনেটটা কাজ করবে তখন কিন্তু আপনার মোটরটা চালু হবে। আর এটার কাজ হচ্ছে যে মোটরটা সেফটি রাখার জন্য, এমপিসিবিটার কাজ হচ্ছে মোটরটা সেফটি দেওয়ার জন্য এবং ওভারলোড সেফটি বা আপনার মোটর যদি জাম হয়ে যায় তখন যখন গরম হয়ে যাবে, বেশি এম্পিয়ার নেয়, তাহলে কিন্তু আপনার এই ব্যাগারটা টিপ করবে। দেখেন এই যেভাবে এটা যখন আপনার রান থাকবে, যখন টিপ করবে তখন কিন্তু এভাবে টিপ হয়ে যাবে। এখানে চেক করার জন্য একটা ছোট্ট একটা বাটন দিয়েছে, দেখেন এই বাটনটা যদি আমরা কোনো একটা কিছু দিয়ে এদিকে বাম দিকে একটু পুশ করেন, দেখেন লেখা আছে টেস্ট, তখন কিন্তু আপনি এটা অটোমেটিক এভাবে টিপ হয়ে যাবে। এখন কিন্তু এভাবে টিপ হয়ে যাবে। তারপর আরেকটা সুবিধা হচ্ছে আপনি এটা লক করতে পারবেন, তালা মারতে পারবেন। আপনি চাইলে, আপনি না চাইলে কেউ চালাতে পারবে না। এই যে এখানে দেখেন এই কালো যে নবটা দেখতেছেন, নবের নিচে একটা সবুজ কালার একটা নব দেখতেছেন, এটা আমরা বাইরের দিকে যদি খিঁচি এভাবে, এখানে আমাদেরকে দেখাই জায়গা নাই, এটা আমরা খিঁচার পর এটা বাহার চলে আসবে। তারপর আমরা এখানে তালা মারতে পারবেন। তো দেখেন আমরা অনেক টানাটানির পরে কিন্তু আমরা বের করতে পারছি। দেখেন এখানে আমরা চাইলে এটা লক করতে পারবেন, তাহলে কেউ আর এটা কিন্তু এখন আর চালু করতে পারবে না। এখন কিন্তু অফ রয়েছে, আপনার এই পাওয়ার যাবে না, এটা কিন্তু এখন অফ। আপনি কাজ করলে এখানে যে তালা দিয়ে অফ করতে পারবেন। দেখেন তালার জন্য এটা খুব সুন্দর একটা সেফটি ডিভাইস। এই ডিভাইসটি ইউজ করলে কিন্তু অনেক সেফটি রয়েছে। আপনার একটা ডিভাইসের মধ্যে 4টা কাজ হয়। আপনার ফেজ যখন আপ ডাউন করবে বা ভোল্টেজ আপ ডাউন করবে তখনও কিন্তু এটা সেফটি দিবে, এবং যদি কোনো ফেজ মিস্টেক হয় তাও সেফটি দিবে, এবং ওভারলোড যদি যে কারেন্ট থেকে আপনার মোটরটাকে আপনি যে জিনিস ইউজ করেন সেটাকে সেফটি দিবে। আর আপনি যখন কাজ করবেন নিরাপদে কাজ করতে পারবেন। এখানে যদি আপনি একটা তালা মেরে দেন তাহলে আর কেউ অন করতে পারবে না। তো এটা আপনার ভিতর থেকে আবার পুশ করার পরে আবার যখন এদিকে দেবেন তখন কিন্তু এটা আবার অন হয়ে যাবে, আবার এখন এটা চাপ দেবেন অফ হয়ে যাবে। তো এটা এভাবে আবার পুশ করলে চালু হয়ে যাবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের পাওয়ার কানেকশান। তারপরে আমরা আপনাদেরকে যে অটো ওয়ারিংটা আমরা কীভাবে করছি সেই ওয়ারিংটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা যদি রেসপন্স দেন তাহলে আমি মোটিভেট হই। ধন্যবাদ সবাইকে।